হ্যালো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে। সেই আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি আপডেট সরাসরি নবান্ন থেকে উঠে এসেছে। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন, ভিডিওটি আপনার জন্য হতে হচ্ছে খুবই ইনফরমেটিভ। ভিডিওটি মাঝে থেকে কোথাও 1 সেকেন্ড স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। এরকম লেটেস্ট ডিএ সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, সরাসরি নবান্ন থেকে চলুন কি আপডেট উঠে এসেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে এক নজরে দেখে নেওয়া যাক। বকেয়া 25% ডিএ মিটিয়ে দিতে তোড়জোড় শুরু রাজ্যের। দপ্তরে জানতে চায় তথ্য। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 6 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% মিটিয়ে দেওয়ার তোড়জোড় শুরু করলো পশ্চিমবঙ্গ সরকার। কারণ অর্থ দপ্তরের তরফে সম্প্রতি রাজ্যের বিভিন্ন দপ্তরের কাছে চাওয়া হয়েছে যে কতজনকে ডিএ দেওয়া হচ্ছে, অর্থাৎ সংশ্লিষ্ট দপ্তরের কতজন ডিএ পাচ্ছেন তা জানতে চাওয়া হয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বড় আপডেট। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকার 6 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% মিটিয়ে দেওয়ার তোড়জোড় শুরু করেছে। আর ডিএ প্রাপকের যে সংখ্যা জানাতে বলা হয়েছে, সেই তালিকায় রাজ্যের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মচারীদের নামও রাখতে হবে। কারণ বর্তমানে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী তথা পেনশনভোগীরাও সেই মহার্ঘ ভাতার আওতায় আসেন। তাদেরও বকেয়া মেটাতে হবে রাজ্য সরকারকে। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে পুরো 100% মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে প্রায় 42,000 কোটি টাকার মতো খরচ হবে। আর যেহেতু আপাতত বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে বলেছে সুপ্রিম কোর্ট, তাই এখন রাজ্য সরকারের কোষাগার থেকে 10,000 কোটি টাকার বেশি খরচ হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের নেতাদের বক্তব্য, এমনিতে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে প্রায় 2 সপ্তাহ অতিক্রান্ত হয়ে গিয়েছে। গত 16 মে বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আর এর ফলে বকেয়া ডিএ মেটাতে রাজ্যের হাতে আর 4 সপ্তাহ পড়ে আছে বলে জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের নেতারা। যদি বিষয়টি নিয়ে রাজ্যের তরফে কোনো মন্তব্য করা হয়নি। তার মধ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থিত রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে পুরোপুরি আস্থা আছে। সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেটা মেনেই রাজ্য সরকার চলবে। আর রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দেবে বলে আশা প্রকাশ করেছেন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতারা।